এ কেমন জয়! একটা নয়, দুইটা নয়, তিনটা জয়। তিনটা জয় হাঁটতে হাঁটতে জেতা। তিনটা জয় কষ্টে অর্জন করা। তিনটা জয় স্বস্তির। ওই যে কথায় বলে না যে আর একটু হলে হার্ট অ্যাটাক হতো। এই কথা তো আমরা অনেকবার শুনেছি যে বাংলাদেশি ম্যাচ হওয়া, বাংলাদেশের ম্যাচ দেখা মানে হয়তো একটা রিস্ক নিয়ে দেখা। তেমনটাই করেছে রংপুর রাইডার্স। তিনটা ম্যাচই খুবই ক্লোজ করে জিতেছে অথবা হারতে গিয়ে জিতেছে এবং একবারও হারেনি। প্রথম ম্যাচে গায়ানার সাথে জিতেছে ৮ রানে, দ্বিতীয় ম্যাচে হোবার্টের সাথে জিতেছে মাত্র ১ রানে। শেষ ম্যাচ মানে সবশেষ যে ম্যাচটা হলো সাকিবের বিপক্ষে, দুবাই ক্যাপিটালসের বিপক্ষে, সেই ম্যাচও জিতেছে মাত্র ৮ রানে। তিনটা জয়। তিনটা জয় পর রংপুর রাইডার্স আবারও পৌঁছে গেছে ফাইনালে, গ্লোবাল সুপার লিগের ফাইনালে। আর মাত্র একটা জয় দূরে শিরোপা থেকে, একটু দূরে। যদিও আর একটা ম্যাচ খেলবে, খেলার পর ফাইনাল খেলবে, তারপরে বলতে চাই দারুণ একটা অ্যাচিভমেন্ট। একবার চ্যাম্পিয়ন হয়েছে, প্রথম আসরে, দ্বিতীয় আসরে ফাইনালে ওঠা, এই ধারাবাহিকতা সত্যি সত্যি অসাধারণ এবং দারুণ। ম্যাচটা যখন শুরু হয়েছে তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এই ম্যাচটা রংপুরের ফেভারে থাকবে, কারণ রংপুর এই ম্যাচে নিশ্চিতভাবেই এগিয়ে ছিল। যখন আগে ব্যাট করেছে আমরা জানি, ব্যাট করতে নেমে কিন্তু খুব বেশি যে ছন্দে ছিল, খুব বেশি যে ভালো করেছে তেমনটা কিন্তু নয়। কারণ আমরা সবাই জানি যে এখানে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি না। এখানে আপনি ১৫০ রান করলে ম্যাচ জিততে পারবেন তেমন কিন্তু আমরা আগে থেকেই জেনেছি। আগে ব্যাট করেছে, তারা রান করেছে আমরা দেখেছি যে ১৫৮, যদিও এই রানটাও হতো না। শেষ দিকে দারুণ একটা ইনিংস খেলেছেন সোহান, ১৮ বলে ৩৪ রান করেছেন, সেই সুবাদেই কিন্তু রানটা ১৫৮ পর্যন্ত গেছে। যদিও সৌম্য সরকার আবারও একটা ভালো ইনিংস খেলেছেন, কিন্তু ওই যে সৌম্য সরকার যে ইনিংসটা খেলেন তেমনটা হয়নি। ২৮ বলে ৩৬ রান করেছেন এবং ৩২ বলে ৪১ রান করেছেন ইফতেখার। ইফতেখার প্রত্যেকটা ম্যাচেই কন্ট্রিবিউশনটা রাখছেন। সাকিব আল হাসান বল করেছেন ৪ ওভারে ১৬ রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। যখন ব্যাট করতে নামলো সাকিবের দল তখন তারা আবার ওই যে আগের মতোই পুরোটা আসরেই কিন্তু ভালো করতে পারেনি, মাত্র একটা ম্যাচ জিতেছে এবং তাদের দলটা সবচেয়ে খারাপ দল, মানে শক্তির দিক দিয়ে একবারে পিছিয়ে। সেটা আমি এর আগেও বলেছি এবং এই ম্যাচে সেটা আবারও প্রমাণ হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু ম্যাচটা ছেড়ে দিয়েছে বা হেরে গেছে, কখনোই মনে হয়নি ম্যাচটা জিতবে। যদিও শেষ দিকে আমরা দেখেছি যখন কাইস আহমেদ ১৮ করলেন এবং ২২ রান করলেন ১৬ বলে, সেখানে ডমিনিক, তখন মনে হয়েছে যে ম্যাচটা জিততে পারে, যদিও শেষমেশ জিততে পারেনি। যাই হোক, এই যে ছোট ছোট অবদান, ছোট ছোট ভাবে জেতা, সেটা অবশ্যই রংপুরকে ফাইনালে পৌঁছে দিয়েছে। এখন ফাইনালেও যে খুব বিগ স্কোরিং ম্যাচ হবে তেমনটা নয়। আর সাকিব আল হাসান এখানে একটু করে রাখতে হয় যে ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন, ৩ রান করেছেন ৭ বলে। এখন আসা যাক যে রংপুর রাইডার্স কাকে চাইবে ফাইনালে। দেখুন যে দুই দলের জয়ের সম্ভাবনা আছে বা ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে, একটা হচ্ছে আমরা যেটা বললাম যে গায়ানা, আর একটা হচ্ছে হোবার্ট হ্যারিকেন, দুই দলের মুখোমুখি হবে। যদিও হোবার্ট পিছিয়ে আছে, মাত্র তাদের ২ পয়েন্ট জিততে হবে এবং সাথে রান রেটটা বাড়িয়ে রাখতে হবে। আর গায়ানা যদি ওঠে আমার মনে হয় সেটা বেশি ডেঞ্জারাস হবে অথবা একটু হলেও কষ্ট হবে, কারণ সেখানে ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন বড় তারকা রয়েছেন এবং সেখানে মঈন রয়েছেন, তাহির রয়েছেন, ভালো কিছু নাম রয়েছেন। এই জন্য এই ম্যাচটা মনে হয় যে বেশি ফোকাস থাকবে এবং রংপুরের সবাই ম্যাচটা দেখবে। আমার মনে হয় হোবার্ট হ্যারিকেন্সের থেকে যদি গায়ানা উঠে যায় তাহলে সেটা হয়তো বা রংপুরের জন্য একটু হলেও বেশি টেনশন হবে বা বেশি কষ্ট হতে পারে ট্রফি জিততে। যদিও হোবার্টেও বেশ কিছু ভালো নাম আছে, তবে ওই রকম নেই, ওই রকম কন্ডিশনে খেলা ভালো করার মতো কেউ নেই। এখন দেখার অপেক্ষা যে কারা জেতে। যদিও রংপুর আরো একটা ম্যাচ আছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের সাথে, সেই ম্যাচ জিতুক হারুক খুব একটা যায় আসে না, কারণ তারা ফাইনালে পৌঁছে গেছে। যাই হোক, তিনটা কষ্টের জয় দিয়ে ফাইনালে, আশা করি কষ্টের হোক, খুব ভালো করে হোক, শেষ ম্যাচটা জিতুক বা ফাইনালটা জিতুক, আবারও ট্রফি নিয়ে তারা ফিরে আসুক, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।